না, এটা তো বঙ্কিম গবেষণা কেন্দ্র, আপনারা জানেন। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নিয়মিত চর্চা হয়। আমাকে প্রথম এখানকার অধ্যক্ষ বলেন, যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছে, বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তথা বাংলার মনীষীদের অপমান করেছে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঋষি অরবিন্দ তিনি নিজেই ঋষি বলে সম্বোধিত করেছিলেন, মহর্ষি বলে সম্বোধিত করেছিলেন, তাকে এরকমভাবে বঙ্কিম না মনে হচ্ছে যেন চায়ের দোকানের বন্ধু। আরেকজন মন্ত্রী তিনি বন্দে মাতরম বলতে গিয়ে বললেন বন্দে ভারত। অর্থাৎ বাংলার সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, বাংলার মনীষীদের সম্মান করার যাদের ন্যূনতম মানসিকতা নেই, তারা বাংলায় নির্বাচন বলে বাংলার মনীষীদের ব্যবহার করতে চাইছে। সবচেয়ে দুঃখের কথা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানেনই না যে বন্দে মাতরমের 150 বছর গত বছর পূর্ণ হয়ে গেছে, এটা 151তম বছর। অর্থাৎ বন্দে মাতরম কবে লেখা হয়েছিল সেটা সম্পর্কেই তার কোনো ধারণা নেই। শুধুমাত্র বাংলায় নির্বাচন বলে উনি বন্দে মাতরমের 150 বছর এই বছর পূরণ করছেন, যেটা আসলে গত বছর হয়ে গেছে। আমি তো একজন সম্মানীয় প্রধানমন্ত্রীকে অশিক্ষিত বলতে পারি না। আমি শুধু বলবো, যার পরামর্শ নিচ্ছেন কোনো একটা শিক্ষিত মানুষের থেকে পরামর্শ নিন। আর বাংলার বুকে আসছেন আর বাংলার মনীষীদের অপমান করছেন, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আর বঙ্কিমচন্দ্রকে এই যে অশ্রদ্ধা, এর জবাব নৈহাটির মানুষ, ব্যারাকপুরের মানুষ, বাংলার মানুষ দেবে।